এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এমন এক ধরনের প্রযুক্তি যা মানব বুদ্ধিমত্তার মতো কাজ করে, যেমন শেখা, তারপরে সমস্যা সমাধান করা, উপলব্ধি করা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। এআই প্রযুক্তির অনেক ভালো দিক থাকতে পারে, তবে ইসলামের দিক থেকে এআই প্রযুক্তির ক্ষতিকারক দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এআই প্রযুক্তিতে আমরা কাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলুন, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো, তার রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরকে অনুসরণ করো। তাহলে এআই প্রযুক্তি এটা একটি কম্পিটিশনাল প্রযুক্তি। আমরা যদি এখানে প্রশ্ন করি সেটার উত্তর দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব? এআই প্রযুক্তি বড় ধরনের ফিতনা হতে যাচ্ছে। অনেক আলেমরা এআই প্রযুক্তিকে দাজ্জালের ফিতনা বলে অবহিত করেছেন। তবে দাজ্জালের ফিতনা বলে অবহিত করার কারণ, তারা ইজতিহাদের মাধ্যমে এই বিষয়টি সাব্যস্ত করেছেন। তো কোনো আলেমের ইজতিহাদ ইসলামের দলিল বা প্রমাণ হতে পারে না। সুতরাং আমরা ধারণা করে নিচ্ছি এটা বড় ধরনের ফিতনা হতে যাচ্ছে। এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটি যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, সেহেতু মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগবে। তারা চিন্তা করবে যে কোনো সমাধান যেহেতু এআই থেকে নেওয়া যায়, সুতরাং পারিবারিক সমস্যাগুলো এআই তুলে ধরার চেষ্টা করবে। যেমন তার স্ত্রীর সাথে কলহ, সেই স্ত্রীকে রাখা যাবে কিনা সেই সিদ্ধান্ত সেই এআই প্রযুক্তির মাধ্যমে নেওয়ার চেষ্টা করবে। ২ নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি জেহাদ বা কোনো রাষ্ট্রের উপর যদি জেহাদ ফরজ হয়ে যায়, সে জেহাদের ব্যাপারে অনেক সময় এআই প্রযুক্তি থেকে জানার চেষ্টা করবে। এআই প্রযুক্তি জাদুর মতো ফিতনা হতে পারে। যেমন আল্লাহ তাআলা হারুত এবং মারুতকে বাবেল শহরে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছিলেন এবং মানুষদেরকে তাদের মাধ্যমে জাদু শিখিয়েছিলেন। তারা বলেছিলেন, আমরা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিতনা, পরীক্ষা, সুতরাং তোমরা এই বিষয়টি শিখে মানুষের মধ্যে অনিষ্ট সৃষ্টি করো না। কিন্তু তারা জাদু শিক্ষা গ্রহণ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। এই বিষয়টি বড় ফিতনার কারণ হয়ে দাঁড়ালো। তেমনি ভাবে এআই প্রযুক্তিও মানুষ ব্যবহার করছে, এটার ভালো দিক আছে, তবে খারাপ দিকে এটির ইউজ বেশি হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। সুতরাং এআই একটি বড় ধরনের ফিতনা হতে যাচ্ছে। এলেম আছে আলেমের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজান। আল্লাহ তাআলা টেনে টেনে এলেম উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন্না ইয়াকবিদুল ইলম বিকবাদিল উলামা, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। হাত্তা লাম ইয়াবকা আলিমান, যখন কোনো প্রকার আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রউসান জুহালান, তখন মূর্খদের নেতা হিসেবে নেবে, প্রশ্ন করবে, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম, এলেম ছাড়াই ফতোয়া দিবে। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এলেম থাকবে আলেমের কাছে, আর আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেম উঠে নেবেন। সুতরাং আমরা যদি এআই প্রযুক্তিকে এলেম সম্পর্কে জিজ্ঞেস করি, তাহলে এআই প্রযুক্তি যে সঠিক জবাব দিবে বা সঠিক এলেম দিবে এটি শিওর নয়। সুতরাং আমরা এই প্রযুক্তির ভয়াল গ্রাস থেকে যদি বাঁচতে চাই, তাহলে এটার সঠিক ব্যবহার করা দরকার। এআই প্রযুক্তিকে ফতোয়া বা এলেম জানার মাধ্যম করা মোটেও উচিত হবে না।